ভুরি ভুরি অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ আর এবার টালা থানায় দুর্নীতির মামলা সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইপিএস অফিসারের অভিযোগে দুর্নীতির মামলা রুজু করল টালা থানা। আরজি করে প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে মামলা, একের পর এক দুর্নীতির অভিযোগ সন্দীপের বিরুদ্ধে। টালা থানায় এবার দুর্নীতির অভিযোগ দায়ের হলো। অমিত আমাদের প্রতিনিধি রয়েছে। অমিত, একটু বিশদে জানাও যে কোন অভিযোগের প্রেক্ষিতে টালা থানায় এই মামলা দায়ের হলো সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। ইতিমধ্যেই আরজি কর হাসপাতালে প্রিন্সিপাল থাকাকালীন আর্থিক তছরূপের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এছাড়া বিভিন্ন টেন্ডার লঙ্ঘন করে বিভিন্ন কাজ করিয়েছেন, তার বিনিময়ে আর্থিক তছরূপ হয়েছে, এই বিষয়টিও রয়েছে। সেক্ষেত্রে রাজ্যের এক আইএএস অফিসার দেবল ঘোষ, তিনি স্বাস্থ্য দপ্তরের ভিজিল্যান্সের দায়িত্বে রয়েছেন। তার তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে টালা থানাতে লিখিত অভিযোগ করা হয়। সেই লিখিত অভিযোগ পেয়ে টালা থানা ইতিমধ্যেই দুর্নীতি দমন আইনের 7 নম্বর ধারাতে মামলা রুজু করেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, এমনটা কিন্তু কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং এই দুর্নীতি দমন আইন তার বিরুদ্ধে এসছে, যে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে এসছে এবং এফআইআর করা হয়েছে, তার তদন্ত করা হবে কলকাতা পুলিশের তরফ থেকে। ধন্যবাদ অমিত, সঙ্গে থাকো। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। আজ সুপ্রিম কোর্টও এই সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। এবার টালা থানায় দুর্নীতির মামলা দায়ের হলো সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আইপিএস অফিসারের অভিযোগে দুর্নীতির মামলা রুজু করল টালা থানা। অমিত, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, তুমি যেরকম জানাচ্ছিলে যে কোন প্রেক্ষিতে এই মামলা রুজু করলো টালা থানা। 2021 থেকে বর্তমান সময়কাল পর্যন্ত আরজি করে বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। সেই সমস্ত অভিযোগ ইতিমধ্যে যেমন ভিজিলেন্স হয়েছে তার বিরুদ্ধে, একই সঙ্গে যিনি আইএএস অফিসার দেবল ঘোষ, তিনি ভিজিলেন্সের দায়িত্বে ছিলেন, তারই তরফে আর্থিক অনিয়মের অভিযোগ কিন্তু করা হয় টালা থানাতে। সেই লিখিত অভিযোগের ভিত্তিতেই টালা থানার তরফে দুর্নীতি দমন আইনের 7 নম্বর ধারাতে মামলা রুজু করা হয়েছে এবং সেই মামলা তদন্ত ইতিমধ্যেই করা হবে কলকাতা পুলিশের তরফে, এমনটা কিন্তু লালবাজার সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে আগামী দিনে দেখার যে এই যে তার বিরুদ্ধে এফআইআর করা হলো এবং তদন্ত করতে গিয়ে কি কি আরো তথ্য উঠে আসছে এবং তাকে কবে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে কলকাতা পুলিশের তরফে, এই বিষয়টা কিন্তু আপনাদের নজরে থাকবে। ধন্যবাদ অমিত। সন্দীপ ঘোষের বিড়ম্বনা আরো